আমি নির্বাচিত হয়েছি অথবা আমাকে নির্বাচিত করেছে আমার শিক্ষার্থীরা আমার উপর আসলে আস্থা রেখেছে এবং আমাকে বিপুল ভোটে তারা বিজয়ী করেছে। তো শিক্ষার্থীরা আসলে যেই বড়সড় জায়গা থেকে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, এজন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে অনেক অনেক আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি আসলে শিক্ষার্থীদের ভোটের আগ মুহূর্তে আসলে যে সকল কথাগুলো তাদের বলেছিলাম ইশতেহারের মাধ্যমে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে ক্যাম্পাসের যে সমস্যাগুলো আছে যেগুলো আমি আমার ইশতেহারে উল্লেখ করেছি সেগুলো কি একেবারে শতভাগ বাস্তবায়ন করার জন্য। আমরা দেখেছি অতীতেও আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কোনো না কোনো কারণে তারা সেগুলো বঞ্চিত হয়েছে। তা আমাদের প্রথম কাজ থাকবে আসলে এই যে অধিকারগুলো দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত ছিলাম সেগুলো শিক্ষার্থীদের যাতে আমরা কি সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি এবং সেই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। আর জাকসুতে আমরা দেখেছি যে এককভাবে কোনো প্যানেলই নির্বাচিত হয়নি, যে অনেকগুলো প্যানেল থেকে এখানে সদস্যরা এসেছেন। তো সকলকে নিয়ে একসাথে দল মতের বাইরে গিয়ে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর গড়ে তোলার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের স্বার্থকে সবসময় গুরুত্ব দিয়ে এবং জাহাঙ্গীরনগরের স্বার্থকে সবসময় গুরুত্ব দিয়ে আমরা সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। যেহেতু একক কোনো প্যানেল নির্বাচিত হয়নি, সেক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন কিনা? দেখেন, আমরা যারাই নির্বাচিত হয়েছি বা নির্বাচনে দাঁড়িয়েছিলাম আমাদের কিন্তু সকলেরই যে ক্যাম্পাসের স্বার্থে বা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করার মানসিকতা ছিল বিদায় কিন্তু আমরা সেখানে ভোটে দাঁড়িয়েছিলাম এবং শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছেন। তো আমরা মনে করি সকলের যেহেতু একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ এখানে শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কাজ করার, তো সেক্ষেত্রে যে দল থেকেই বা যে প্যানেল থেকে নির্বাচিত হোক না কেন আসলে একসাথে কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা সকলেই জাকসুতে একসাথে কাজ করব এবং আমরা একটা কার্যকর ছাত্র সংসদ গড়ে তোলার জন্য সকলকে নিয়ে আমরা শিক্ষার্থীদের অধিকারগুলো পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব। প্রশাসনের সঙ্গে কিভাবে কাজ করবেন শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য? প্রশাসনের সাথে আসলে জাকসু কিন্তু একটা মিডলম্যান হিসেবে কাজ করে। জাকসু প্রশাসনের কোনো বডি না, অর্থাৎ প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝামাঝি একটা বডি থাকবে জাকসু। তো সেক্ষেত্রে আমরা আসলে শিক্ষার্থীরা কি চাচ্ছে, শিক্ষার্থীদের সেই চাওয়া পাওয়াগুলো আমরা প্রশাসনের সাথে এক টেবিলে বসে আমরা আসলে কথা বলবো এবং আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সংখ্যক যদি অধিকারগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। সেক্ষেত্রে প্রশাসন যদি কখনোই যে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো পূরণ করতে কখনো যদি গরিমসি করে সেক্ষেত্রে প্রশাসনের বিরুদ্ধে কাজ করতে হতো আমাদের হওয়া লাগতে পারে। তবুও আমরা চাবো সবসময় কি যে এই সকল অধিকারগুলো থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে সেগুলো আমরা ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে। শিক্ষার্থীদের প্রত্যাশা কি সবচেয়ে বেশি মনে করেন? আর শিক্ষার্থীদের প্রত্যাশা সবচেয়ে বড় একটা প্রত্যাশা ছিল ক্যাম্পাস থেকে যে দলীয় যে লেজভিত্তিক রাজনীতি হয় সেই রাজনীতির চর্চাটা আমরা বন্ধ করবো এবং ক্যাম্পাসকে একটি নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো এবং একই সাথে যাতে শিক্ষার্থীরা সব সময় যাতে পড়াশোনার সমান সুযোগ সুবিধা পায় এবং একজন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি আবাসিক বিশ্ববিদ্যালয় যাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ছাত্র দলের প্যানেল এবং সহ আরো 4টি প্যানেল এখান থেকে চলে গেছে, এর কারণে কি এটা কি গ্রহণযোগ্যতা হারিয়েছে? না, 4টি প্যানেল না, আসলে 2টি পূর্ণ প্যানেল এবং 2টি আংশিক প্যানেল। যে 2টি আংশিক প্যানেলের মেম্বার আছে মাত্র 13 জন। তো সেক্ষেত্রে আসলে যারা এই নির্বাচন থেকে শর্টে দাঁড়িয়েছে আমি মনে করবো যে তারা আসলে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করার জন্য তারা আসলে থেকে গেলে ভালো হতো, কিন্তু তারা নির্বাচনের যে ত্রুটি এবং নির্বাচনের অব্যবস্থাগুলো সামনে এনে নির্বাচন কমিশনকে দায়ী করে তারা নির্বাচনের ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে এখান থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা 33 বছর আমরা একটি আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। এই মুহূর্তে এসে আসলে সকলের উচিত ছিল যে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে যে রায় দিবেন সেই রায়টি মেনে নিয়ে ক্যাম্পাসের স্বার্থে একসাথে কাজ করার মানসিকতা দরকার ছিল। কিন্তু আমরা যারাই আসলে এখান থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এটি একান্ত তাদের ব্যক্তিগত মত বা কারো হয়তো দলীয় সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমরা মনে করি যে আমরা কোনো দল নেই, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য মূলত নির্বাচনে এসেছিলাম এবং শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছেন। আমরা চেষ্টা করবো যারা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারাও যেহেতু এখানকার শিক্ষার্থী তাদেরকে একসাথে নিয়ে জাহাঙ্গীরনগরকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই এবং তাদের যদি কোনো পরামর্শ থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তাদের সেই সুন্দর চিন্তাভাবনাগুলো আমরা একসাথে নিয়ে সেই চিন্তাভাবনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। বললাম যে এটা কি কোনো গ্রহণযোগ্যতা হারাবে কিনা? গ্রহণযোগ্যতা হারানোর কোনো প্রশ্নই আসে না। নির্বাচন থেকে যে কেউ যে কোনো সময় সরে দাঁড়াতেই পারে, কিন্তু যেহেতু প্রচুর সংখ্যক কেন্দ্রীয় সংসদে আমরা দেখেছি 179 জন প্রার্থী হয়েছিল, সেখানে 2টি পূর্ণাঙ্গ প্যানেল থেকে যদি 50 জন সরে দাঁড়ায় আর 2টি আংশিক প্যানেল থেকে 13 জন, তাহলে দেখা যায় সব মিলিয়ে আমাদের 63 জন মেম্বার সেখান থেকে সরে দাঁড়াচ্ছে। তারপরে কিন্তু একটা বিশাল সংখ্যক প্রার্থীরা কেন্দ্রীয় সংসদে ছিল। তো তারা সরে গেলে আসলে আমরা মনে করি নির্বাচনের স্বচ্ছতা বা নির্বাচনের প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমি এই ক্যাম্পাস থেকে দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা ছিল, যেই চর্চার ফলে আসলে শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত হয়েছিল, সেই চর্চাটা আমরা বন্ধ করতে চাই।